বন্ধুগণ, আমি আবার ফিরে আসি ওয়াকাফের দিকে। ওয়াকাফ বিষয়টা রাজ্য সরকার কিভাবে বিজেপির হাতে তুলে দিল বুঝতে পেরেছেন? উল্টে আপনাদেরকে কি বলছে যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে কোথায় যেতে হবে? দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তাই সময় আসছে তো, আমরাও সামনে নির্বাচন আসছে, আমরা রাজ্য সরকারকে দিল্লি যাওয়ার নিদান দেবো। তৃণমূল পার্টিকে কারা দেবেন? এটা হাত তুলে দেখান তো, হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। আপনারা নিদান দেবেন তো নাকি? বুঝিয়ে দিতে হবে তো মমতা ব্যানার্জিকে। আপনাদের জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি গোপনে বিজেপির সাথে বোঝাপড়া করে যেভাবে ওয়াকাফ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, উল্টো দিকে আদিবাসীদের জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আছে তো ভাই, সেটাও 2023 সালে একটা আইন পাস করেছে, ফরেস্ট রাইট অ্যাক্ট নামে। ফরেস্ট রাইট অ্যাক্ট নামে একটা আইন পাস করেছে। সেই আইনের মাধ্যমে জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। তাই মমতা ব্যানার্জি নিঃশব্দে এই আইনটাকে পশ্চিমবাংলার জন্য মেনে নিয়েছে, ঠিক যেটা ওয়াকাফের মতো ফরেস্ট রাইট অ্যাক্টকেও ওরা অ্যামেন্ডমেন্ট করে যেটা নিয়ে এসেছে সেটা মেনে নিয়েছে। তাই আমরা আদিবাসী ভাইদেরকেও বলবো, মুসলমানদের সাথে মমতা ব্যানার্জি যে দ্বিচারিতা করছে, আদিবাসীদের সাথেও একইভাবে দ্বিচারিতা করছে। তাই সময় এসেছে আমাদেরকে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান ধর্মীয় পরিচয় থাকবে, সামাজিক পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা পশ্চিম বাংলার নাগরিক, আমরা বাঁকুড়া জেলায় বাড়ি, আমার বিষ্ণুপুরে আমার বাড়ি। এই পরিচয়টাকে সামনে রেখে 2026 সাল আসছে, তৃণমূল, কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপি যেভাবে ওয়াকাফ সম্পত্তি লুটতে চাইছে, একই ভাবে বিজেপি আদিবাসীদের হাতে থাকা জঙ্গলের অধিকারও কেড়ে নিতে চাইছে। তাই আদিবাসী ভাইদের বলবো, শুভেন্দু অধিকারী বা সৌমিত্র খাঁর পাল্লাই পড়ে আপনারা আপনাদের মূল্যবান ভোট বিজেপিকে দেবেন না। আর মুসলমানকে বলবো, মমতা ব্যানার্জি আর ওয়াকাফ চোর ফিরহাদ হাকিমের পাল্লাই পড়ে আপনাদের ভোট তৃণমূলকে, আপনারা তৃণমূলের পাল্লাই পড়বেন না। এরা দিনের শেষে ভোট লুট করতে এসছে, আপনাদের অধিকার দেবে না। এই জলজমি জঙ্গলের যে অধিকার আছে 2023 সালে সেটা কেড়ে নেওয়ার জন্য, জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য নতুন আইন নিয়ে এসেছে, অ্যামেন্ডমেন্ট করেছে। একই ভাবে ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট করে নতুন আইন আনছে। তাই আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাকে আমাকে দলবদ্ধ হতে হবে। এই বিজেপি, এই তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না। এই বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদের সাথ দিতে হবে, তাদের পাশে থাকতে হবে। নতুন সরকার তৈরি করতে হবে, যে সরকার এসে নারীর অধিকারকে নিশ্চিত করবে, নারী নিরাপত্তাকে নিশ্চিত করবে, জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেবে, ওয়াকাফের অধিকার মুসলমানদেরকে ফিরিয়ে দেবে, স্কুলে শিক্ষক দেবে, স্কুলে ডাক্তার দেবে, স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবে, হসপিটালে ডক্টর দেবে, হসপিটালে ঔষধ দেবে, সরকারি হসপিটালে যাতে সব ভালো ট্রিটমেন্ট হয় তার ব্যবস্থা করবে, বেকারত্ব ঘোচাবে, ফ্যামিলির মানুষদেরকে, শিক্ষিত মানুষ ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দেবে। এই সরকার আপনাকে আমাকে নিয়ে আসতে হবে। আপনাদের ভোট ছাড়া এই সরকার তৈরি হতে পারবে না। তাই বাঁকুড়ার মানুষকে, বিষ্ণুপুরের মানুষকে বলে দিয়ে যেতে চাই, যদি আগামী দিনে আমাদেরকে সরকার গঠনে সহযোগিতা করে, আপনাদের মূল্যবান ভোট পেয়ে যদি আমরা সরকার তৈরি করতে পারি, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষকে কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না, কলকাতার পিজি হসপিটাল উঠে বাঁকুড়া জেলায় এসে বসবে। আপনাদের হেভি ট্রিটমেন্ট করতে গেলে কোথায় যেতে হয়? হ্যাঁ, উড়িষ্যা, অনেকে উড়িষ্যা চলে যায় তো নাকি, নাহলে প্রাইভেট হসপিটাল, আর না হলে কলকাতা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা দায়িত্ব নিয়ে আমাদের ভোট দিয়ে আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে হেভি ট্রিটমেন্টের জন্য আর কলকাতার পিজি হসপিটাল আরজি কর চিত্তরঞ্জনে যেতে লাগবে না। কলকাতার আরজি কর চিত্তরঞ্জন মেডিকেলের মতো স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেবো। শুধু আপনাদের নয়, 5 বছর একটা সরকার থাকে, 5 বছর 5টা জেলায় কলকাতার মতো ওই স্টার হসপিটাল আমরা তৈরি করে দেখিয়ে দেব, যদি আপনারা সাথ দেন। আপনারা না সাথ দিলে পারবো না। এবার যদি মমতা ব্যানার্জির মিথ্যাচারের শিকার আপনি হয়ে যান, আপনার পাশে থাকবে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর ডায়লগের শিকার যদি আপনারা হয়ে যান, তাহলে গেল। কেমন ডায়লগ দিচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা, আমি এর বিরোধিতা নয়, কিন্তু শুভেন্দু বাবু শুনেছি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের উপরে লিখে দিতে পারতে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান খদ্দেরের জন্য তেল বিক্রি নাই।
কি গো কি বলছি বুঝতে পারছো? ব্যবসার বেলায় সব আমার ভাই, সব সেকুলার। ব্যবসায়ী তুমি সেকুলার, আর ভোটটা নেওয়ার জন্য তখন শুধু আমার হিন্দু ভাই ভাই এদের পাল্লায় পড়লে এরাই ক্ষতি করবে। একবারের জন্য শুভেন্দু অধিকারী বলল যে 25,000 স্কুল বন্ধ হয়েছে কেন? সেই 25,000 স্কুলটা কোথায়? যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে। চলো শুভেন্দু অধিকারী মুসলমানের কথা বলবে না, কিন্তু দলিত আদিবাসীর জন্য তো শুভেন্দু অধিকারীর কথাটা বলা দরকার ছিল। বলেছে ওরা বলবে না, কারণ শুভেন্দু বাবু জানে যদি দলিত আদিবাসীরা শিক্ষিত হয়ে যায় তাহলে শুভেন্দুর পরিবারের লোকজন পরবর্তীতে নেতা হলে তার মানবে না। আর মমতা ব্যানার্জি ভালো করে জানে ওই স্কুল এখন থেকে বন্ধ করছে, যে নেতার ছেলে আমি নেতা বানাবো। বুঝতে পারছেন কি বলছি? নেতার ছেলে নেতা বানবে, আর আপনারা ভোটার ওর লাঠিয়াল বাহিনী তৈরি হবে। তাই এখন থেকে শিক্ষা না দিয়ে কে শেষ করে দাও, ধ্বংস করো। তাই বন্ধুগণ একটু আপনাকে ভাবতে হবে। ভোট আসলে ধর্মের জিগির তুলে ভোট চাইলে ভোট দেবেন না, আমি অনুরোধ করছি আপনাদের। 2014 সালের আগে হিন্দু খাতরে মে বলে ভোট চেয়েছিল, 2011 সালের আগে মুসলমানরা বিপদে আছে বলে ভোট চেয়েছিল। এখানে যারা মুসলমান আছে বুকে হাত দিয়ে বলেন, একটা মুসলমান এই 14 বছর মমতা ব্যানার্জির শাসনে উপকৃত হয়েছে? আপনারা বিভিন্ন বুথ থেকে আছেন তো, এই একজন হাত তুলে বলুন 14 বছরে আপনার বুথে নতুন একটা স্কুল তৈরি হয়েছে আছে কি? থাকলে বলবেন। কিন্তু আমি আপনাদের বলছি লিগাল ইললিগাল মদের দোকান প্রত্যেকটা বুথে মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছে, তাই তো নাকি গো? তাহলে ক্ষতি করেছে না লাভ করেছে? ক্ষতি করেছে। 11 বছর বিজেপি, 12 বছর চলছে ক্ষমতায় আছে। একটা আমার হিন্দু ভাই বলুন, ব্যক্তিগত হিন্দু ভাই হিন্দু হওয়ার জন্য লাভবান হয়েছে বিজেপি আসার ফলে, বলতে পারবেন? পেট্রোল ডিজেল মুসলমান যে দামে কিনছে, আর হিন্দুকে বাঁচাতে এসেও সেই দামে কিনাচ্ছে। কিন্তু পেট্রোল ডিজেল 2014 সালে 70-এর কোটা টপকায়নি। তখন 70 টাকায় পেট্রোল ডিজেল কিনা হতো, যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম ব্যারেল অনুযায়ী দাম বেশি ছিল। আর আজকে ব্যারেল অনুযায়ী পেট্রোল ডিজেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে, কিন্তু আমাদের দাম কমছে না। গ্যাসের এটা উপহার দিয়েছে মোদিজি, নতুন বছরের উপহার দিয়েছে। কি বলুন তো, 111 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, যারা অবশ্য কমার্শিয়াল যারা করছে। কিন্তু কমার্শিয়াল পারপাসে তো আপনি আমি ইউজ করি, নাগরিকই তো ইউজ করে, আপনি আমি তো ব্যবসা করি। তাহলে উপহার দিচ্ছে আমাদেরকে। আমার হিন্দু ভাই যে দামে গ্যাস কিনছে, মুসলমান ভাই কি তার অন্য দামে গ্যাস কিনছে নাকি? কিন্তু হিন্দুকে বাঁচাতে এসেছিল, হিন্দুকে বাঁচাবার নাম করে আর এই মুসলমানকে বাঁচাবার নাম করে কি হচ্ছে জানেন? ও মুসলমানকে বাঁচাবার নাম করে বড় ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম তৈরি হয়েছে, আর ও মুসলমানকে হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস বেড়েছে। 14,000 গুণ বিজনেস বেড়ে গেল ওই জয় শাহজির, হিন্দুকে বাঁচাবার নাম করে। আর এই মুসলমানকে বাঁচাবার নাম করে অভিষেক ব্যানার্জির ইনকাম মানে সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার পাড়ার রাম কাকার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন, আর রহিম চাচার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন, ক্রমশ তারা তলনিতে চলে যাচ্ছে। কিন্তু এই রাম কাকাকে বাঁচানোর জন্য মোদিজি ক্ষমতায় আসলো, আর রহিম চাচাকে বাঁচানোর জন্য দিদি ক্ষমতায় আসলো। কি উন্নতি হয়েছে? আপনার টালির চালই রয়ে গেল, কিন্তু দিদির টালির চালে এসে ঢুকে গেল। বুঝতে পারছেন কি বলছি? আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। ধর্মের ভিত্তিতে ভোট চাইলে একটা ভোটও দেবেন। আমি দেখছিলাম আজকে খবর পেলাম বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল এ চান্স পেয়েছিল, ওকে বিসিসিআই নাকি রিলিজ করে দিতে বলেছে, ছেড়ে দিতে বলেছে, এই ধরনের মর্মে। ভালো কথা। আমি এতে যে দেশ যদি আমাদের সাথে শত্রুতা করে তাহলে সে দেশের প্লেয়ারকে কেন খেলবে? যদিও প্রশ্নের শত্রুতা কি করেছে না করেছে অনেক বিতর্ক আছে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। একটা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, ভালো কথা। তাহলে বাকি সব জায়গায় তো সম্পর্ক কাটতে হবে নাকি? হ্যাঁ, প্লেয়ারকে আপনি ছেড়ে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ভালো কথা। আর বাকি জায়গায় আপনি সম্পর্ক রেখে দিয়েছেন, এটা কেমন করে হবে? ভারতবর্ষ থেকে বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করে। উড়িষ্যার গড্ডা জেলা আছে না, গড্ডা না গুড্ডা, উড়িষ্যা থেকে
ইলেকট্রিক যাচ্ছে বাংলাদেশে, উড়িষ্যায় তৈরি হচ্ছে, ফারাক্কা মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশকে বিক্রি করছে কে? মোদিজির বন্ধুরা আদানি। আদানি গ্রুপ কি বিক্রি করছে? ইলেকট্রিক বিক্রি করছে, বিদ্যুৎ বিক্রি করছে। একবারের জন্য অন্ধ ভক্তরা বলছে না বাংলাদেশকে না ইলেকট্রিক দিয়ে অন্ধকারে তাদের ঢেকে দেবো, এটা বলছে না। যদি কেউ বলে, সকালে বললে সন্ধ্যেবেলা দেখবেন ওর বলা বন্ধ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিল বাংলাদেশের চাল পেঁয়াজ সব পাঠাতে আটকে দেবো। আমি তখনও বলেছিলাম চাল পেঁয়াজ আটকালে না খেয়ে মরবে, ঠিক কথা, সাথে সাথে ইলেকট্রিকটা বন্ধ করে দিই না, অন্ধকারে মরে যাবে। কিন্তু চাল পেঁয়াজ নিয়ে কথা বলেছিল, ইলেকট্রিক নিয়ে কথা বলেনি। কারণ চাল পেঁয়াজ কারা করে? গরিব চাষিরা। আর ইলেকট্রিকটা কে বিক্রি করছে? মোদিজির বন্ধু। হয়তো মুখ ফসকে শুভেন্দু অধিকারী একবার বলে ফেললেও যে ইলেকট্রিকটাকেও বন্ধ করে দেবো, দেখবেন তারপরে শুভেন্দু অধিকারীর পথটাই হয়তো কেড়ে নিয়েছে। আমার বলার বক্তব্য এখানে আপনাদের বুঝতে হবে, বড় বড় ব্যবসায়ীদের জন্য রাস্তা খুলে রেখেছে মোদিজি। পাকিস্তানকে ইলেকট্রিক বিক্রি করছে কে জানেন? মোদিজির বন্ধু। ওখানে কোনো প্রশ্ন নাই, কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে। তুমি সবজি আটকাবার কথা বলছো, সবজিটা তৈরি করে একজন গরিব কৃষক, তারটা তুমি আটকে দিতে বলছো। আর যে কোটি কোটি টাকা ইনকাম করছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, ইলেকট্রিক বিক্রি করছে, ওটা কেন আটকাচ্ছ না ভাই? আমাদের ধর্মীয় মোড়কে আটকে রেখে ওরা ব্যবসাটা করে নিচ্ছে। হয়তো আপনার এখানে বলছে সবজি যাবে না, আপনি যাওয়া বন্ধ করে দিলেন, তখন দেখবেন আদানি প্যাকিং করে সবজি পাঠাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। ধর্মের জিগির দূরে ভোট চাইলে ভোট দেবেন না, ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হবে না। আপনার 14 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, কি পেয়েছেন মুসলমান যারা আছে বলুন তো? লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কি পেয়েছেন? দুধেল ঘাই তকমা ছাড়া আর কিছু পেয়েছেন? 11 বছর ক্ষমতায় আছে মোদিজি সেন্ট্রালে। আমার হিন্দু ভাইরা বলুন কি পেয়েছেন আপনারা? ব্যক্তিগতভাবে উন্নতি হয়েছে একটা বলুন? বরঞ্চ ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন সেগুলো বাড়ছে, জিএসটি বেড়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ধর্মের জিগির তুলে যারা ভোট চাইবে তাদের ভোট